নিগম সুধামৃত চ্যানেলের পক্ষ থেকে সকল সুধী দর্শক এবং শ্রোতা বন্ধুদেরকে জানাই আন্তরিক সাদর প্রীতি, জয় গুরু, জয় মা, সম্ভাষণ এবং নমস্কার। আশা করি সদ্গুরু শ্রী শ্রী ঠাকুর মহারাজের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের আমাদের সারস্বত আশ্রমের যে এক কথায় বলতে গেলে, আধুনিক ভাষায় বলতে গেলে, আমাদের সারস্বত আশ্রমের যেটা ট্যাগলাইন বা যেটা ক্যাপশন, সেটা হচ্ছে কি শঙ্করের মত এবং গৌরাঙ্গের পথ। এই আদর্শকে অবলম্বন করেই কিন্তু শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ আমাদেরকে আধ্যাত্মিক পথে পরিচালিত করেন। এই শঙ্করের মত এবং গৌরাঙ্গের পথ, শঙ্কর বলতে এখানে আচার্য শঙ্করাচার্য, এবং গৌরাঙ্গের পথে গৌরাঙ্গ হচ্ছে স্বয়ং মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। তো আচার্য শঙ্কর এবং মহাপ্রভু শ্রী চৈতন্যদেব বা গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ কি লিখেছেন, তাদের সম্পর্কে, তাদের ভাব সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ কি লিখেছেন, তারই পাঠ, উপস্থাপনা এবং আলোচনা আজকে আপনারা শুনতে চলেছেন। তো আর ভূমিকা না করে শুরু করছি আজকের পাঠ উপস্থাপনা আচার্য শঙ্কর এবং গৌরাঙ্গ দেব। যিনি শঙ্করাচার্য কিংবা গৌরাঙ্গ দেবের ন্যায় সন্ন্যাসী হইয়াছেন, যাহার জ্ঞান ও ভক্তির মন্দাকিনী আমিত্বরূপ গোমুখীর মুখ বিদীর্ণ করিয়া সংসার রূপ হরজটার জটিলাবর্ত পার হইয়া পৃথিবী প্লাবিত করিয়া বহিয়া যায়, যাহার উচ্ছ্বসিত বেগে নাস্তিক পাষণ্ডরূপী মত্ত ঐরাবত তৃণের ন্যায় ভাসিয়া যাইতে বাধ্য হয়, সেই সন্ন্যাসের ত্যাগ মন্ত্র সমুদ্ভূত পুণ্যময় আনন্দ প্রবাহে আপনাকে ভাসাইয়া দিয়া আত্মহারাবৎ চালিত হইতে পারিলেই তাহার জীবন সার্থক হইল। এইরূপ মানব জীবন সার্থক করিবার জন্য হিন্দু শাস্ত্রে প্রধানত দুইটি পথ নির্দিষ্ট আছে, একটি জ্ঞান পথ, অপরটি ভক্তিপথ। যাহারা জ্ঞানকে জ্ঞানপথ এবং ভক্তিকে ভক্তিপথ বলিয়া মনে করে, তাহারা সমধিক ভ্রান্ত। জ্ঞান পথেও কর্ম, জ্ঞান ও ভক্তির সম্মিলনে যাইতে হয় এবং ভক্তি পথেও কর্ম, জ্ঞান ও ভক্তির সমন্বয়ে গমন করিতে হয়। সুতরাং উভয় পথেই গমনের উপায় একই প্রকার, কিন্তু পথের বিভিন্নতা আছে। জ্ঞান মার্গের নাম বিশ্লেষণ পথ আর ভক্তি মার্গের নাম সংশ্লেষণ পথ। কার্য ধরিয়া কারণে যাওয়ার নাম বিশ্লেষণ বিচার, আর কারণ লাভ করিয়া কার্য রহস্য অবগত হওয়ার নাম সংশ্লেষণ বিচার। যাহারা জড় জগৎ ধরিয়া নেতি নেতি করিতে করিতে স্থূল সূক্ষ্ম অতিক্রম পূর্বক ব্রহ্মানন্দে বিশ্রাম লাভ করেন, তাহারাই জ্ঞান মার্গী। নেতি নেতি মানে এটাও না এটাও না, এইভাবে না না করে সবকিছুকে বাদ দিয়ে আলটিমেটলি যেটা পড়ে থাকে সেটাই হচ্ছে সেই সচ্চিদানন্দ রূপ চৈতন্য। সেইটারই লক্ষ্য করে সাধনা করে হচ্ছে জ্ঞান মার্গী সাধকগণ, ঠাকুর এটাই বলেছেন। আর যাহারা ব্রহ্মকে জ্ঞাত হইয়া এই জীব জগৎ তাহারই বিকাশ মনে করত লীলানন্দে বিশ্রাম লাভ করেন, তাহারাই ভক্তি মার্গী। ভগবান শঙ্করাচার্য আবির্ভূত হইয়া সচ্চিদানন্দ ভগবানের যে স্বরূপ লক্ষণ সাধারণের নিকট ব্যক্ত করিয়া গিয়াছেন, তাহার উদার গর্ভে সর্বাধিকারী জনগণ বিশ্রাম লাভ করিয়া কৃতার্থ হইয়াছে। মানব এক নূতন চক্ষু লাভ করিয়া জড়জগতের সুস্থূল যবনিকার অন্তরালে দৃষ্টিপাত করত মরজগতে অমরত্ব লাভে ধন্য হইয়াছে। কিন্তু আচার্যদেব যে উপায়ে ব্রহ্মস্বরূপ লাভ করিবার পন্থা প্রকটিত করিয়াছেন, তাহা বিশ্লেষণ পথ বা জ্ঞান মার্গ, আর ভগবান গৌরাঙ্গদেব তাহা লাভ করিবার যে উপায় প্রচার করিয়াছেন, তাহা সংশ্লেষণ পথ বা ভক্তি মার্গ। শঙ্করাচার্য জ্ঞানাবতার এবং গৌরাঙ্গদেব ভক্তাবতার নামে অভিহিত হন। জ্ঞানী বা ভক্তকে জ্ঞান মার্গের বা ভক্তি মার্গের লোক বলে না। জ্ঞান মার্গেও ভক্ত ও জ্ঞানী এবং ভক্তি মার্গেও জ্ঞানী ও ভক্ত, এই উভয় শ্রেণীর লোকই বিদ্যমান রহিয়াছে। কিন্তু অল্প বুদ্ধি বিশিষ্ট এবং সাম্প্রদায়িক গোড়া ব্যক্তি সকল এই অধ্যাত্ম সত্য অবগত না হইয়া স্ব স্ব বিদ্বেষ বুদ্ধিবশত চালিত হইয়া অনর্থক কোলাহল করিয়া থাকে। জ্ঞানপদ বড় কি ভক্তিপদ বড়, এই বিচার করিতে গিয়া কেবল বাজে বাদ বিতণ্ডা লইয়া কালাতিপাত করে। যত মত তত পথ, রুচি ও প্রবৃত্তি অনুসারে যাহার যে পথে অধিকার জন্মিয়াছে
তাহাকে সেই পথেই চলিতে হইবে। মুর্শিদাবাদের নবাব ও বর্ধমানের মহারাজা এই দুইজনের মধ্যে কে বড় তাহা বিচার করিতে যাইয়া সময় নষ্ট করিলে পরপিণ্ডভোজী ভিখারির ক্ষুধা নিবৃত্তি হইবে কি? তো ওই সকল বাজে তর্ক ছাড়িয়া ভিক্ষায় বাহির হওয়া যেমন ভিক্ষুকের কর্তব্য, তদ্রূপ ধর্মের ছোট বড় না বাছিয়া সর্বদা আপন আপন অধিকারানুরূপ ধর্মকার্য করিয়া যাওয়াই বুদ্ধিমানের কার্য। নদী তীরস্থিত গ্রামবাসী যেমন নদীর ঘাটে গমন করিবার জন্য আপন আপন বাসস্থান হইতে সুবিধা অনুরূপ রাস্তা প্রস্তুত করিয়া লয়, তদ্রূপ মানবও জন্মান্তরের সঞ্চিত গুণকর্মে যে যেরূপ অধিকার লাভ করিয়া অগ্রসর হইয়াছে, তাহাকে এবার সেই স্থানে গমন করিতে হইবে। অন্যের গম্যপথ তাহার পক্ষে ভয়াবহ, সুতরাং পরের পথ লইয়া সাধকের আন্দোলন আলোচনা বিড়ম্বনা মাত্র। অবতার লইয়া যাহারা ছোট বড় বিচার করিতে যায়, তাহারা ধর্মদ্রোহী নারকী মাত্র। একটি অবতারকে চিনিতে পারিলে কোনো অবতারের রহস্যই অজ্ঞাত থাকে না। খ্রিস্টান অবতারবাদ বুঝে না, তাই শঙ্কর বা গৌরাঙ্গের মহত্ব হৃদয়ঙ্গম করিতে না পারিয়া তাহাদের অযথা নিন্দা করিয়া থাকে। আমরা পূর্বেই বলিয়াছি, অসমত দেশের লোকের ভগবান শঙ্করাচার্যকে বুঝিবার কোনো সময়ই সুযোগ হয় নাই। অসমত দেশের মানে এই দেশের। তবে গৌরাঙ্গদেবের এই দেশই লীলাভূমি, কাজেই অধিকাংশ লোক তদীয় ভক্ত, কিন্তু তাহারা সংস্কার বশে গৌরভক্ত হইয়াছে মাত্র। প্রকৃত প্রস্তাবে অতি অল্প লোকেই তাহার অর্থাৎ শ্রী গৌরাঙ্গদেবের মহিমা সম্পর্কে জ্ঞাত আছে। তাহারা গোড়ামির চশমায় চক্ষু আবৃত করিয়া একের প্রাধান্য প্রতিপন্ন করিতে অন্যের নিন্দা প্রচার করিয়া থাকে। পরের ধর্মনিন্দায় নিজ ধর্মের গৌরব হানি হয়। এই সোজা কথা যে সকল ব্যক্তি বুঝিতে পারে না, ভগবানের কৃপা ব্যতীত তাহাদের গত্যন্তর নাই। এক অবতার দয়াল, কিন্তু কোন অবতার দয়াল নহে? একই ভগবান ভিন্ন ভিন্ন সময়ে জীবের অভাব পূরণার্থ ভিন্ন ভিন্ন ভাবে অবতীর্ণ হইয়া থাকেন। অবতার কথাটাই যে দয়ায় মাখা। জীবের প্রতি দয়া না হইলে তিনি স্বরূপ ছাড়িয়া জীবভাব অবলম্বন করিবেন কেন? আর কোন অবতার অপ্রেমিক আমরা তাহা বুঝিয়া উঠিতে পারি না। যিনি রাজৈশ্বর্য, পতিব্রতা স্ত্রী ও শিশুপুত্র পরিত্যাগ করিয়া জীব দুঃখ মোচনের জন্য যৌবনে সন্ন্যাসী হইলেন, সে বুদ্ধদেব কি অপ্রেমিক? যিনি বিম্বিসার রাজার নিকট নিজের অমূল্য জীবনের বিনিময় কতকগুলি ছাগলের প্রাণ ভিক্ষা চাহিয়াছিলেন, সেই বুদ্ধদেব কি অপ্রেমিক? যিনি ক্রুশে বিদ্ধ হইয়াও অত্যাচারী ব্যক্তিবর্গের জন্য দয়া ভিক্ষা করিয়াছিলেন, সেই যিশু কি অপ্রেমিক? আর শঙ্করাচার্য তো প্রেমের বীজ বপন করিয়া গিয়াছেন। পাপী, পুণ্যবান, ব্রাহ্মণ, চণ্ডাল কিংবা কীট পতঙ্গকে সমবুদ্ধিতে ভালোবাসিতে যাওয়া কি সোজা কথা? ধরে বেঁধে কি পীড়িত হয়? কিন্তু আমি আমাকে ভালোবাসি, ইহা বুদ্ধি খরচ করিয়া বুঝিতে হয় না। আবার আকিত ব্রহ্ম পর্যন্ত যাবতীয় পদার্থ সেই আমিত্বেরই বিকাশ, ইহাই শঙ্কর মতের মূল মন্ত্র। সুতরাং আমিত্বের স্বরূপ উপলব্ধি হইলে আত্মপ্রীতি বিশ্বপ্রেমে পরিণত হইবে। অনেকে মনে করেন শঙ্করাচার্য ভক্তি তত্ত্ব জ্ঞাত ছিলেন না। যিনি বিবেক চূড়ামণি গ্রন্থে মুক্তি সাধনের যত প্রকার উপায় আছে, তন্মধ্যে ভক্তিরেব গরীয়সী বলিয়া ভক্তির প্রাধান্য প্রমাণ করিয়াছেন, তিনি ভক্তিতত্ত্ব বুঝিতেন না বলিলে নিজেরই মূর্খতা ও নির্লজ্জতা প্রকাশ পায়। আবার আরেক শ্রেণীর দেশদ্রোহী ভগবান গৌরাঙ্গদেবকে শচীপিসির বেটা মনে করিয়া মুন্সিয়ানা চালে নাসিকাটি কুঞ্চিত করিয়া থাকে। অথচ পাশ্চাত্য জগতের প্রধান পণ্ডিত ম্যাক্স মুলার বলিয়াছেন, যে দেশে গৌরাঙ্গের ন্যায় মহাপুরুষের জন্ম হইয়াছিল, সে দেশ এবং সে জাতি কখনো হীন নহে। তাহা হইলে তাহাদিগের দেশে এমন মহাপুরুষের জন্ম হইত না, যাহার আবির্ভাবে পতিত দেশের পতিত জাতির কলঙ্ক ঘুচিয়া গৌরব প্রতিষ্ঠিত হইয়াছে।
তাহাকে হৃদয়ের ভক্তি শ্রদ্ধা অর্পণ না করিলে ম্লেচ্ছ দাসত্ব উপজীবী জীবের ঘৃণ্য জীবনের উপায় হইবে কি? এমন দিন কবে হইবে যেদিন দেখিব প্রত্যেক বাঙালি ভক্তি বিনম্র হৃদয়ে গৌরাঙ্গ পদে প্রাণের প্রেম পুষ্পাঞ্জলি প্রদান করিতেছে। গৌরাঙ্গ দেব যে আমাদের জাতীয় সম্পত্তি, ঘরের ধন। বাঙালি যতদিন না গৌরাঙ্গ দেবের আদর শিখিতেছে ততদিন তাহাদের জাতির উন্নতি সুদূর পরাহত। ওরে, আজিও যে 500 বছরও হয় নাই, এখনো বাংলার অনেক পল্লীর ধুলিতে তাহার পদধূলি মিশ্রিত রহিয়াছে। বাংলার রজে লুটাইলেও তাহার করুণা প্রাপ্ত হইতে পারিবে। 500 বছরের এখন অনেক অধিক সময় পার হয়ে গেছে। যেই সময় ঠাকুর এটা লিখেছিলেন সেই সময় মোটামুটি শ্রী গৌরাঙ্গদেবের আবির্ভাবের 500 বছর পূর্ণ হয়েছিল। ভগবানেরই অবতার হইয়া থাকে, সুতরাং অবতার মাত্রই মূলত এক অবতার অন্য অবতারের মতো বিনষ্ট করিয়া নিজ মত প্রতিষ্ঠা করেন, ইহা ভ্রান্ত ধারণা। আমরা জানি এক অবতার কর্তৃক অন্য অবতারের মতো পরিণতি ও পরিপুষ্টি লাভ করিয়া থাকে। তবে সমাজের সংস্কার নষ্ট করিবার জন্য পরবর্তী অবতার পূর্ববর্তী অবতারের মতগুলির নিন্দা করিয়া নূতন সংস্কারে সংস্কৃত করিয়া দেন। তাই বুদ্ধদেব কামনামূলক কর্মের অসারতা প্রতিপন্ন করিতে সময়ে সময়ে বেদের নিন্দা করেছেন। আবার ভগবান শঙ্করাচার্যের তিরোধানের বহু পরে যখন হিন্দু সমাজ কেবল জ্ঞানের শুষ্ক কথায় ভরিয়া গেল, আত্মসমাধি আত্মজ্ঞানের পরিবর্তে বিরাট তর্কজাল বিস্তার করিয়া মুখে ব্রহ্মবিদ ও কার্যে নাস্তিকতা ও ভোগ লোলুপতা প্রযুক্ত হিন্দুগণ যখন উন্মার্গগামী হইয়া পড়িল, তখনই ভগবান গৌরাঙ্গদেব আবির্ভূত হইয়া সংশ্লেষণ পথ অর্থাৎ ভক্তি মার্গের দ্বার উদ্ঘাটিত করিয়া দিলেন। অহং বুদ্ধি বিশিষ্ট সোহং জ্ঞানীর সংস্কার নষ্ট করিবার জন্য আত্মনাত্ম বিচার রূপ বিশ্লেষণ পথের অর্থাৎ জ্ঞান মার্গের নিন্দাবাদও তজ্জন্য তাহাকে প্রচার করিতে হইয়াছিল। দেশের লোক কি ভুলিয়া গিয়াছে? গৌরাঙ্গদেব শঙ্করাচার্যের প্রতিষ্ঠিত সন্ন্যাস ধর্মাশ্রিত ভারতী সম্প্রদায়ভুক্ত শ্রীমৎ কেশব ভারতীর নিকটে সন্ন্যাস গ্রহণ করিয়াছিলেন। সন্ন্যাস গ্রহণান্তর বিশ্লেষণ পথে যাইয়া আত্মজ্ঞান লাভ করত তিনি সংশ্লেষণ পথ অবলম্বন পূর্বক সেই পথেই হিন্দু সমাজকে পরিচালিত করিতে চেষ্টা করিয়াছিলেন। আমরা এর আগেই বলেছি যে বিশ্লেষণ পথ মানে হচ্ছে জ্ঞান পথ এবং সংশ্লেষণ পথ মানে হচ্ছে ভক্তি পথ। অনেক বিকট ভক্ত গৌরাঙ্গদেবের মহত্ব প্রচার করিতে গিয়া বলিয়া থাকে যে মহামহোপাধ্যায় বাসুদেব সার্বভৌম এবং সন্ন্যাসীর নেতা শ্রীমৎ প্রকাশানন্দ সরস্বতী তাহার নিকটে বিচারে পরাস্ত হইয়া তদীয় মত গ্রহণ করিয়াছিলেন। তাহারা সাধক মাত্র, আর গৌরাঙ্গদেব অবতার। সাধক বুঝিতে পারিলে বিনা বিচারে অবতারের চরণে লুণ্ঠিত হইবেন, কিন্তু তাহাদিগকে গৌরাঙ্গদেবের প্রতিদ্বন্দ্বী রূপে উপস্থিত করিলে তাহার মহত্ব কি, বরং গৌরবের হানি হইয়া থাকে। এই সকল লোকের দ্বারা সমাজের মঙ্গল দূরে থাক, হিংসা দেশ বৃদ্ধি হইয়া সমাজের সমধিক অমঙ্গলই সাধিত হয়। বিশ্লেষণ অর্থাৎ জ্ঞান পথের সাধকগণ ব্রহ্মসত্তায় নিমগ্ন হইয়া যান, লীলানন্দ ভোগ করিতে পারেন না। আবার সংশ্লেষণ পথের লোক লীলানন্দে ডুবিয়া স্বরূপানন্দে বঞ্চিত হয়েন, কিন্তু যিনি বিশ্লেষণ পথে গমন করিয়া সংশ্লেষণ পথে ফিরিয়া আসেন তিনি সচ্চিদানন্দ সমুদ্রে ডুবিয়া আত্মস্বরূপে লীলানন্দ উপভোগ করিয়া থাকেন। একমাত্র তাহার জীবনই সম্পূর্ণ। যাহারা লীলানন্দে মাতিয়া যান তাহারা নিত্যানন্দের আস্বাদ না পাইয়া নিত্যাবস্থা কঠোর ও শুষ্ক জ্ঞানে বিজ্ঞতা প্রকাশ করেন। আবার যাহারা কেবল নিত্যানন্দে মাতোয়ারা তাহারা অনিত্য জ্ঞানে লীলানন্দে অশ্রদ্ধা প্রকাশ করেন। কিন্তু ভগবান যেমন নিত্য অর্থাৎ অনাদি ও অনন্ত, ভগবানের লীলাও তদ্রূপ অনাদি ও অনন্ত। সুতরাং নিত্য ও লীলা ভগবানের এই উভয় ভাব যুগপৎ যিনি উপলব্ধি করিয়াছেন তিনি ব্রহ্মবিদ, তিনি প্রেমিক শিরোমণি। ভক্তিমার্গ ও জ্ঞান মার্গের মধ্যে একটি পথ অবলম্বন করিলে পূর্ণ সচ্চিদানন্দ উপলব্ধি হয় না।
উভয় মার্গাবলম্বন অর্থাৎ জ্ঞান ভক্তি সমন্বয় মার্গে গমন না করিলে পূর্ণানন্দের অধিকারী হওয়া যায় না এবং হৃদয়ের সংকীর্ণতা দূর হইয়া সার্বভৌম উদারতা জন্মে না। কাজেই যাহারা সাম্প্রদায়িক গণ্ডি ছাড়াইতে না পারিয়া হিংসা দেশে ধর্মজগৎ কলুষিত করিয়া থাকে, আর যাহার হৃদয়ে জ্ঞান ভক্তির মিলন হইয়াছে, তাহার নিকট কোনো গোল নাই, কোনো বিদ্বেষ নাই। তিনি সকল সম্প্রদায়ে মিশিয়া সকল রসে রসিয়া এবং সকলের নিকট বসিয়া সর্বপ্রকার আনন্দ লাভ করিয়া থাকেন। হনুমান, প্রহ্লাদ, সুখদেব, জনক প্রভৃতি মহাত্মারা জ্ঞান ভক্তির মিলনে কৃতকৃতার্থ হইয়াছিলেন। রামপ্রসাদ, তুলসীদাস, গুরু নানক প্রভৃতি মহাপুরুষ জ্ঞান ভক্তির মিলনানন্দের আস্বাদ পাইয়াছেন। শঙ্করাচার্য ও গৌরাঙ্গ দেবের মিলনই জ্ঞান ভক্তির সমন্বয়। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবেরও কিছু উদাহরণ উল্লেখ করেছেন, সেটাও আপনাদেরকে বলে শোনাচ্ছি। ঠাকুর লিখছেন, আমরা পরম রামকৃষ্ণ পরমহংস দেবের জীবনে শঙ্কর ও গৌরাঙ্গের অপূর্ব মিলন দেখিয়াছি। অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা খুশি তাই করো, এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব তিনি এক নিঃশ্বাসে ধর্মজগতের যাবতীয় গোল মিটাইয়া দিয়াছেন। কেননা বিশ্লেষণ অর্থাৎ জ্ঞান পথে অদ্বৈত তত্ত্ব লাভ করিলে যে কোনো সংশ্লেষণ অর্থাৎ ভক্তিপথ অবলম্বন করা যাইতে পারে। কারণ জ্ঞান লাভ হইলে সাধক বুঝিতে পারে যে একই অদ্বৈত তত্ত্ব অনন্ত আধারে, অনন্ত রূপে, অনন্ত ভাবে বিকশিত হইয়াছে। সুতরাং তখন সমস্ত ভেদভাব বিদূরিত হয়, হিংসা বিদ্বেষ পলায়ন করে। আর এক স্থানে রামকৃষ্ণ পরমহংসদেব বলিয়াছেন, জ্ঞানীরা নেতি নেতি করিয়া সিঁড়িগুলি অতিক্রম পূর্বক ছাদে উঠিয়া যান, কিন্তু ছাদে যাইয়া দেখেন যে ছাদও যে চুন সুরকি ইটের সমষ্টি, সিঁড়িগুলিও কিন্তু তাহাই। রামকৃষ্ণদেব সর্বসাম্প্রদায়িক ধর্মের ভাব স্বতন্ত্র রাখিয়া তাহার ঔৎপত্তিক কারণ এক স্থানে নির্দেশ করিয়া গিয়াছেন। তিনি খ্রিস্টান, মুসলমান, হিন্দুর, শাক্ত, বৈষ্ণবাদী কাহারও ভাব নষ্ট করিয়া দেন নাই। সব ধর্ম সত্য জানিয়া নৈষ্ঠিক ভাবে আপন আপন সাম্প্রদায়িক ভাবে সাধন করিতে উপদেশ দিয়াছেন। সর্বধর্ম সমন্বয়ে বলিলে একথা বুঝিও না যে সব ভাঙিয়া চুরিয়া এক করিয়া দেওয়া। স্ত্রী জাতি এক হইলেও ভগ্নী ভাবে মাতার ভাব বুঝা যায় না, আবার ভগ্নীতে স্ত্রী ভাব উপলব্ধি করিতে যাইলে ভগ্নী ভাব বিকৃত হয়। সেইরূপ প্রত্যেক সম্প্রদায়ের উপাস্য এক বস্তু হইলেও ভাবের তারতম্য থাকা প্রযুক্ত। সেই ভাব শিক্ষা দ্বারা সাধন করিলে তবে সেই ভাব প্রস্ফুটিত হইতে পারে। বৌদ্ধ ভাবে কি আর গোপী ভাব উপলব্ধি করা যায়? আমার সাধন পথটি একমাত্র সত্য, অন্যগুলি ভ্রান্ত, এই ভাবের বশবর্তী হইয়া সকলের নিন্দা না করিয়া সতী নারীর ন্যায় আপন ভাবে বিভোর হইয়া থাকো। যে যে রূপে উপাসনা করে তাহার মনোরথ সেই রূপেই সিদ্ধ হয়। রামকৃষ্ণদেব বলিয়াছেন, ভাব বহু কিন্তু মূলে এক। সর্বসাম্প্রদায়িক ভাব নৈষ্ঠিক ভাবে সাধন করিলে একই সত্যে উপস্থিত করে। নৈষ্ঠিক ভাব ও গোড়ামি এক কথা নহে। আপন ভাবে সতীর ন্যায় সাধনা করো, কিন্তু কাহারও ভাবের নিন্দা করিও না। স্থূলে বিভিন্নতা নিশ্চিত হইলেও মূলে এক। ইহাই সর্বধর্ম সমন্বয়, ইহাই শঙ্কর ও গৌরাঙ্গের পূর্ণ মিলন আদর্শ। ভগবান রামকৃষ্ণদেবের আদর্শ বর্তমানে ধর্ম বিপ্লব কালে নিতান্ত প্রয়োজন। এই সত্য সকলের প্রাণে প্রাণে অঙ্কিত না হইলে আমাদের আর মঙ্গল নাই। শঙ্কর ও গৌরাঙ্গের মিলনেই পূর্ণ সত্য, প্রকৃত কর্ম। সুতরাং সাধক মাত্রই সযত্নে হৃদয় মন্দিরে শঙ্কর ও গৌরাঙ্গকে এক আসনে স্থাপন করো। আমরা কাহারও হৃদয় এক আসনে শঙ্কর ও গৌরাঙ্গকে দেখিলেই বিনা পরিচয় তাহাকে রামকৃষ্ণ ভক্ত বলিয়া বুঝিতে পারিব। গৌরাঙ্গের মধ্যে শঙ্করকে এবং রামকৃষ্ণের মধ্যে গৌরাঙ্গ ও শঙ্করকে একাসনে না দেখিতে পাইলে তাহাদিগকে অবতার বলিতে জগৎ কুণ্ঠিত হইত। আমরা কবে দেখিব? এমন দিন কবে হইবে যে প্রত্যেক সাধকের হৃদয়ে ওতপ্রোত ভাবে শঙ্কর ও গৌরাঙ্গ বিরাজ করিতেছেন?
শঙ্কর ও গৌরাঙ্গ অর্থাৎ জ্ঞান ভক্তির মিলন হইলেই ধর্ম জগতের যাবতীয় হিংসা দেশ দ্বন্দ্ব কোলাহল দূরীভূত হইয়া শান্তির প্রেমের অমীয় ধারা প্রবাহিত হইবে। তাহাদের অঙ্কে সাধারণ লোকও নির্বিবাদে স্থান লাভ করিয়া কৃতার্থ হইবে। অঙ্ক অর্থাৎ কোল। ভগবান শঙ্করাচার্য ও গৌরাঙ্গ দেবের মিলন হইলে জগতের যাবতীয় ভেদভাব দূরীকৃত হইয়া প্রেমের রাজ্য সংস্থাপিত হইবে। শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ তার এই প্রবন্ধটিতে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন যে কেন শঙ্করের মত এবং গৌরাঙ্গের পথ, এই দুটোকে অবলম্বন করেই কিন্তু আমাদের অধ্যাত্ম জগতের চরমে পৌঁছাতে হবে, এছাড়া কোনো উপায় নেই। শঙ্করের মত এবং গৌরাঙ্গের পথ, এই লাইনটি তিনি কেন সারস্বত জগতের সাধন প্রণালীতে সর্বোচ্চ স্থানে বসিয়েছেন সেটারও কিন্তু সম্পূর্ণ ব্যাখ্যা আমরা এই প্রবন্ধটিতে পেয়ে থাকছি। তো আজকের এই ভিডিওতে আমরা আচার্য শঙ্করাচার্য এবং চৈতন্য মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ দেবের সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম। তাদের সাধন সম্পর্কেও আমাদের যেটা মেন জানা, তাদের সাধন পথ, সাধন মার্গ, চিন্তা ভাবনা, দর্শন, সেটা সম্পর্কেও আমরা অনেক কিছু জানতে পারলাম। আজকের মতন এই সংক্ষিপ্ত ভিডিওর পরিসমাপ্তি এখানেই করছি। এরপরে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং নিগম সুধামৃত চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং নিগম সুধামৃত ফেসবুক পেজের মাধ্যমে যদি কেউ ভিডিওটি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং নিগম সুধামৃত ফেসবুক পেজটিকেও ফলো করে দেবেন। নিগম সুধামৃত ফেসবুক পেজের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবং আপনাদের সকলের মূল্যবান কমেন্ট আমার একান্ত কাম্য। শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের রাতুল পাদপদ্মে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল এবং সার্বিক সুস্থতা, সেই রকমই মায়ের চরণেও, জগন্ময়ী মাতা মা সুধাংশুবালা মায়ের রাতুল পাদপদ্মেও আপনাদের সবার সার্বিক সুস্থতা এবং সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে আজকের মতন ভিডিওর সমাপ্তি করছি এখানেই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে জানাই আমার আন্তরিক নমস্কার। সকলকে জানাই জয় গুরু, জয় মা।